ঈমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কারে ভয় করে? কেউ নামাজ পড়ে নেতারে দেখানোর লাই, বাপেরে দেখানোর লাই, হুজুরে দেখানোর লাই, ঠিক কিনা, সমাজকে দেখানোর জন্য, খুশি করানোর জন্য। আর কেউ নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য। কেউ নামাজ পড়ে সমাজের ভয়ে, আর কেউ নামাজ পড়ে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ ইলম শিখে আল্লাহকে পাওয়ার জন্য, কেউ ইলম শিখে দুনিয়া অর্জনের জন্য। কি ভাই, কথা ঠিক কিনা? কেউ দান করে আখেরাতে আল্লাহকে পাওয়ার জন্য, আর কেউ দান করে দাতাগিরি ফুটানোর জন্য। কথা ঠিক না? আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে, ধৈর্যের সাথে নামাজ পড়ে, একাগ্রতার সাথে নামাজ পড়ে, ভয়ভীতির সাথে নামাজ পড়ে, এক মনে নামাজ পড়ে, দুনিয়ার কোনো চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, লন্ডনের চিন্তা করে না, কোটিপতি হওয়ার চিন্তা করে না, বেগমের চিন্তা করে না, স্বামীর চিন্তা করে না। ঈমানদারেরা আল্লাহকে পাওয়া চিন্তায়, মহব্বতে, ধৈর্যের সাথে নামাজ আদায় করে। ঠিক না? এখানে তো অনেক আলেম আছে, ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছেন, আছে না হাফেজ সাহেব? আচ্ছা, একজন আলেম, একজন হাফেজ 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে? বলেন আপনারা, কয় মিনিট লাগবে? হ্যাঁ, 5 মিনিট লাগবে। কার লাগবে 5 মিনিট? যেতে কোরআন জানে, যেতে হাফেজ। হাফেজ সাহেব এত ভালো পড়তে পারে, এত ঘন পড়তে পারে, এরপর হাফেজ সাহেবের 5 মিনিট লাগবে। বা যিনি আলেম, ওনার 5 মিনিট লাগবে। কিন্তু যে কোরআন জানেই না, মাদ্রাসায় পড়েই না, সূরা ফাতিহা বললে 32,000 ভুল হয়, হেইতে মাশাল্লাহ 2 মিনিটে 10 রাকাত পড়িয়া নেয়। কিরে ভাই, কথা ঠিক না? মনে হয়তো না এইটা আন্তর্জাতিক বড় হাফেজ, ঠিক না? এটি কি নামাজ? এ ভাইরা রে আমার, ঈমানদারেরা নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, রুকুত থেকে যখন রুকুতে যা পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম, পড়েনি? আপনারা পড়েননি? হ্যাঁ? আর যেতে খুব ফাঁকা ফক্ত জানেন না, যেটি জীবনে মাদ্রাসাত পড়ে না, মক্তবে পড়ে না, কোনো হুজুরের কাছে যে মস্ক করে না, শেষ। কি যে কয় আল্লাহই জানে। কি ঠিক কিনা? যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমার আল্লাহ বলে সামি আল্লাহ, আল্লাহ শুনে। আল্লাহ কি? আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, যে যা বলছে, যে যা প্রশংসা করেছে নামাজে দাঁড়ায়া, আল্লাহ কোনো কানা না, আল্লাহ দেন্দা না, আল্লাহ বদির না। আল্লাহর বান্দাদের সব প্রশংসা আল্লাহ নিজের কানে শুনে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সব শুনে, যে যা প্রশংসা করছে আল্লাহ সব শুনে। কে শুদ্ধ কইছে, কে অশুদ্ধ কইছে, কে ধৈর্য পড়ছে, কে অধৈর্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? কেউ আছে নামাজটা পড়িয়া সালামটা ফিরিয়া কতক্ষণ যাইব, বেহুশ হয়ে যাই। এবার হাদিসটা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من احسن وضوءهن, নামাজ পড়লে ওযু লাগবে নি? অন কইতো না, জোরে কোন ওযু লাগবে নি? যেতে জ্যাকেটটা গাদ দিছে, হেইতে না না করিয়া কেমনে জ্যাকেটটা খুললাম,
তার জাম্পারটা খুললাম, মোজাটা লাগাইছি কেমনে খুললাম, এত কষ্ট করি এত স্মৃতি দিয়ে উজুর দরকার আসেনি, খুলতামও না ফটতামও না। কি কথা ঠিক না? কি ভাই আসেনি এরকম মুসলমান? আপনাকে রাখালগঞ্জে নাই, আছে। আবার জুতাটা খুলতো না, হেতে অফিসার, হেতে ঠেলা আছে, হেতে শিল্পপতি, হেতে লন্ডনী, হেতে আমেরিকান, হেতে 3 তলা বাড়ি। কি কয়? এত নওয়াজের দরকার কি? নওয়াজবিল্লাহ বলতেন না? আরো আসতে কোন জয়েন নাডি কইরে, জয়েন নাডি ছাত্রটি কই, তোরা কি ম্যানমিন নিয়ে গেছ? ছাত্ররা জোরে কস, হ্যাঁ জোরে ক আলহামদুলিল্লাহ, ছাত্ররা জোরে ক মারহাবা, আরেকবার কন মাশা আল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন, কোন আমি। এইবার একটু গরম হয়েছে, আল্লাহ আপনারে বাসাক, আল্লাহ হায়াত দেখ, কন্যা আমি। এরম থাউন লাগে, ঠিক না? আল্লাহ মনে বেজার হয়েছে, তকবির দেওয়ানে না খুশি হয়েছে? শয়তানে বেজার হয়েছে। কে বেজার হয়েছে? শয়তান। কোন শয়তান? এই তকবিদের লগে জিন শয়তান কোনো কাছে নাই, এই রাখালগঞ্জে নাই, কিন্তু মানুষ শয়তান রে ভাই। এই মাহফিলও আছে, আশেপাশেও আছে, গড়ও আছে, ও আছে শুনতে আছে, এই রাখালগঞ্জে অভাব নাই। কিন্তু মানুষ শয়তান রে যদি আমরা আগুন জ্বালান যাইতো না, কোরআন শরীফ যদি তাবিজ বানাইয়া গলা ঝুলাইয়া দেন, এরপরেও এই রাখালগঞ্জের তেন তাড়াইতেন পারতেন না। এইতে ব্যাগ জাগাত ভেজাল লাগাই দেন ওস্তাদ। কি কথা ঠিক কিনা কন? মানুষ শয়তান তাড়াইতে পারবেন না। আল্লাহ এই 1 নম্বর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহসানা ওয়াজুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে লোকটা ভালো করে ওযু করলো, এরপর নির্দিষ্ট সময়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন, রুকু সেজদাগুলি ধৈর্যের সাথে আদায় করলো, ভয়ভীতির সাথে আদায় করলো, তাড়াহুড়া করলো না। কানা লাহু আলাল্লাহি আহাদুন, নবীজি বলছেন এইভাবে যারা নামাজ আদায় করে আল্লাহ ওয়াদা করেছেন আইয়া গফিরা লাহু, এ লোকটা নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। ওমান লাম ইয়াফআল যালিক, যে ব্যক্তি এইভাবে নামাজ পড়ে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ কোনো ওয়াদা করে না যে আইয়াগফিরা লাহু, তাকে ক্ষমা করবেন। তবে ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, কোন উসিলায় আল্লাহ ক্ষমা করতেও পারেন অথবা কঠিন আযাবও দিতে পারেন, কিন্তু নামাজিরা ক্ষমা পাবে এটা ওয়াদা। কিন্তু মেনমাজিরা ক্ষমা পাবে এমন ওয়াদা আল্লাহ করে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। অনেকে রাতকের 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনে, আর রাত 1টা পর্যন্ত ওয়াজ না শুনলে হুজুরগো বদনাম কয়। এত কষ্ট করি আর টাকা দিছি, পয়সা দিছি, আয়োজন করছি, এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ হয়ে গেল, তারপরে রাত্র 1টা পর্যন্ত না নিলে কেমন হয়? মাইকলারে 10,000 টাকা দেওয়ার লাগে, প্যান্ডেলওয়ালারে 20,000 টাকা দেওয়া লাগে, এত সিন্নি, এত গরু, এত কিছু, এত করিয়া লাভটা হয়েছে কি? এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ। কথা ঠিক না? বলে না এরকম অনেকে? রাত 1টা 2টা পর্যন্ত নিলে আত্মতৃপ্তি হয়, কিন্তু রাত 1টা 2টা বাজে যারা ওয়াজ শুনে বাড়িতে যায়, যদি 500 লোকে ওয়াজ শুনে, তাহলে 500 জনের মধ্যে 5 জনে হয়তো ফজরের নামাজটা পড়ে, আর 495 জনেই শুইয়া ঘুম যায়, ফজরের নামাজটা পড়ে না। তো এই ওয়াজের দাম কোথায়? কি ভাই কথা ঠিক কিনা কর?
এই ওয়াজের দাম কোথায়? আপনার সারা জীবনের ওয়াজ এক জায়গায় করলে ফজরের নামাজের 2 রাকাত নামাজের সমান করতে পারবেন? পারবেন। আল্লাহ, এ ভাইয়েরা শুনেন, এদিকে তো জোরে কথা গাইবে। একজন যান, 2 জন যান না, ওই মেয়ে যাইতেছে। এবার খেয়াল করেন, 2 নম্বর বলছি। এই 1 নম্বরে কি? নামাজ। জোরে বলো যুবকরা, 1 নম্বরে মোমেনের 1 নম্বর গুণাবলী কি? নামাজ, ধৈর্যের সাথে নামাজ। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদারেরা তাদের জবানটা বেহুদা কথা থেকে বাঁচিয়ে রাখে। ইমানদারেরা মুখ দিয়া গালি দেয় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, কাউকে শিকায়েত করে না, কারো গীবত করে না। ইমানদারেরা গাল মন্দ করে না। এই জবানটা ইমানদারেরা হেফাজত করে রাখে। যাদের জবান ঠিক নাই তাদের ঈমান ঠিক নাই, যাদের জবান ঠিক তাদের ঈমান ঠিক। একটু মারহাবা কন্যা রে ভাই। আজকাল মুসলমানের জবানই তো ঠিক নেই। এই জন্য নবী বলছেন, বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। যে নারী, যে পুরুষ তার জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলের দিবে। অর্থাৎ যে নারী পুরুষ এই জবান দিয়া কারো ক্ষতি করবে না, গীবত করবে না, গালমন্দ করবে না, গালিগালাজ করবে না, যার লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না, আমি রাসূল ওয়াদা করলাম আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। যে জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। আল্লামা শিববিন আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে জবান হেফাজত করবে, যে লজ্জাস্থান হেফাজত করবে, যে জিনা থেকে রক্ষা পাবে, বেঁচে থাকবে, আমি রাসূল তাকে এইভাবে হাতে ধরিয়া নিজের হাত মোবারকে ধরে টেনে টেনে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগছে? কথা চলবে আরো কিছু? রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? রাজি নাই কারা একটু হাত তোলেন। 2 জন আছে, আর আসেননি? বুঝেন না? এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। তো সবাই রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকাল দোকানে যায়, বাজারে যায়, যায়া যায়া খালি পরের গীবত, পরের গীবত, পরের গীবত। কথা ঠিক কিনা? আর সবচেয়ে বেশি গীবত কয় হুজুরের, সবচেয়ে গীবত বেশি ইমাম সাহেবের, সবচেয়ে গীবত কয় মুয়াজ্জিন সাহেবের, সবচেয়ে সমালোচনা করে যেতে নামাজ পড়ে, সবচেয়ে বেশি সমালোচনা করে যেতে ফরহেজগার, কিন্তু যেতে হক কথা কয়। আর যাতে মিডাটেন্ডল মুনাফেক, সেইটার সমালোচনা কেউ করে না। একজনে গান গায়, এটার সমালোচনা নাই। একজনে সুদ খায়, এটার সমালোচনা নাই। একজনে ওয়াদা খেলাপ করে, সমালোচনা নাই। তারপরে দুশ্মনী করে, জুলুম করে, সমালোচনা নাই। বালাকাম করে, হেতার সমালোচনার অভাব নেই। কি ভাই কথা ঠিক কিনা? এই হলো অবস্থা। ইমাম সাহেব আজকে 5 মিনিট দেরি, ওয়াজটা এত লম্বা করলো কেন? বাজারে যায় সমালোচনা। ইমাম সাহেব 2 মিনিট আগে দাঁড়াইলো কেন? সমালোচনা। ইমাম সাহেব আজকে এই ওয়াক্ত নাই কেন? সমালোচনা। কি কথা ঠিক কিনা? অথচ এতে মসজিদের দ্বারাও যায় না, এতে সেক্রেটারি মসজিদের, এতে সভাপতি, এতে কেশিয়ার, এতে সদস্য, শুক্রবারে টাকা গুনতে যায়। ওই যে মুসল্লিরা কিছু টাকা দেয় শুক্রবারে, 5 টাকা 10 টাকা করিয়া, 500-700 1000 টাকা হয়। তো এই টাকাটি গণন হলে সেদিন পাগল হয়ে যায়, কিন্তু পুরা সপ্তাহ মসজিদের দ্বারেও যায় না। আবার যদিও মসজিদও যায় না, কান্ডা খাড়া রাখে, মুয়াজ্জিন ঠিকমতো আজান দিছিনি, আবার ঘড়ি চায়, আবার হতো একে কিরে
আঙ্গ মুয়াজ্জিন দেয় যে 5 মিনিট পরে আজান দিল, এত কই থাকে? কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এরকম আসেনি? হ্যাঁ। আবার শুক্রবারে যদি উচিত ওয়াজ করে, সুদেরও ওয়াজ করে, ঘুষেরও ওয়াজ করে, নামাজেরও ওয়াজ করে, তো আবার বৃত্তিটা ফাটি যায়। হুজুরে মনে করছি ভালো ওয়াজ করবো, হুজুর কি সুদের ওয়াজ করে। হুজুরে মনে করছি ভালো ওয়াজ করবো, হুজুরে কি রাজনীতির ওয়াজ করে। আহারে, ঠিক অনেক ব্যাধিস হয়ে গেছে। হুজুরে কোরআন হাদিসের উচিত কথা কইতে পারত না। কি কথা ঠিক না? এই হয়ে গেছে এখন আমাদের অবস্থা। আল্লাহ আবার সভাপতি রাখছে, এটা টাকা দীক্ষা, এটা দাড়ি নাই। সপ্তাহে যে কয়বার শেফ হয় আল্লাহ জানে। তো ইমাম সাহেব কইছে যে তো দাড়ি নাই, হিতে ফাঁসে অন্ত সভাপতির কলচা ফাটিয়া যায়। কয় ইমাম সাহেবরা তাড়ান, এর ইমাম সাহেব রাওয়ানোর দরকার নেই। যেটা আমরা দাঁড়ির ওয়াজ করে হেতে যান, আমরা দাঁড়ি রাখি না, এই জন্য হয়তো দেখে না মাসের শেষে আমরা বেতন দেই, আমরা মসজিদ করছি, দাঁড়ি নয় কদ্দুর না রাখলাম, এই জন্য আমগরে এইভাবে বলতে পারে নাকি এত আমগো দাঁড়ি নাই দীক্ষা এই দাঁড়ির ওয়াজ করছে। এটাও বিপদ। কি ভাই কথা ঠিক কিনা? অথচ নবী কি বলছেন? কথা নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন। শুনেন, আমার নবীজি বলেন ইমাম সাহেবেরা জামিনদার আর মুয়াজ্জিন আমানতদার। তোমরা মুয়াজ্জিনের জন্য দোয়া করো, ইমামের জন্য দোয়া করো, তারা যেন জামিনদারির হক, আমানতদারির হক আদায় করতে পারে। কেন দোয়া লইও না, হ্যাঁ করে দোয়া করো। কেননা আমরা আল্লাহু আকবার ইমামের পিছনে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আর কিছু ভরিনি, চুপচাপ দাঁড়িয়ে থাকি। আমগো ব্যাকের বোঝা ইমামের কান্দে। কি কথা ঠিক কি না? তো ইমাম জামিনদার, জামিন হইছিনি? চিল্লিয়া বলেন জামিন হইছিনি? এখন ইমাম জামিনদার না? তো ইমাম সবাল্লাই দোয়া করো, ইমামের নামাজ দিলে তোমাগো হইব। এই জন্য ইমাম আল্লাহ দোয়া করো, ইমাম যেন জামিনদারির হক আদায় করতে পারে। মুয়াজ্জিনের জন্য দোয়া করো। মুয়াজ্জিন আমানতদার, মুয়াজ্জিনের কাছে পুরা সমাজের নামাজ। আজান শুনলেই সবার কান খাড়া হয়, নামাজের টাইম হয়েছে। আবার রমজান মাসে সবাই তাকিয়ে থাকে, ইফতার সামনে নিয়ে ইফতার রেডি করে হাত নাড়াচাড়া করে ইফতার খায় না, মুখে দেয় না। মুয়াজ্জিন মসজিদে আজান দিবে, তখন এই মনে করবে টাইম হয়েছে, তখন এই পানি পান করবে, খেজুর মুখী নিবে, ইফতার করবে। আর মুয়াজ্জিন যদি কোনো দিন 10 মিনিট আগে আজান দেয়, এলাকার প্রত্যেকের রোজা শেষ। কি কথা ঠিক কিনা? আর যদি একদিন ফজরের আজান দিতে ভুলে যায়, কত মানুষের নামাজ নষ্ট হয়ে যাবে। ঠিক না? এই জন্য মুয়াজ্জিন আমানতদার, মুয়াজ্জিনের জন্য দোয়া করো, মুয়াজ্জিন যেন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে। এরপরে রাসূল বলছেন, আমাদের দেশের ইমাম মুয়াজ্জিন, আমাদের দেশে ভালো হইতে পারে, আমাদের দেশের ইমাম মুয়াজ্জিন কোনো দাম নেই। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করে 700-800 টাকা তার ডেলি হাজিরা। একজন রিক্সা চালায়, তার 1000 টাকা কামাই করে। তারপরে একজনে সিএনজি চালায়, ডেলি 1,500-2 হাজার টাকা রুজি করে। আর একজন মুয়াজ্জিন 24 ঘন্টা ডিউটি, মাসের শেষে মাত্র 3,000 টাকা বেতন। একজন ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, মাসের শেষে মাত্র 5,000 টাকা বেতন। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দেশের ধনী করে জিগাইব, আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে বিবেকের হিসাব, আকলের হিসাব। তোমার আকলটা, তোমার বিবেকটা তুমি কোন কাজে ব্যয় করছ, এই বিবেকের জন্য প্রত্যেকে দাঁড়িয়ে থাকা লাগবে। আমার কথায় মনে একটু রাগ হইতেছেন আপনারা? কিও বেজার হইতেছেন আপনারা? হ্যাঁ, জবান ঠিক করেন, জবান ঠিক করেন। ইমানদারের দ্বিতীয় গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত, আকলের হেফাজত। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদারেরা স্বেচ্ছায় যাকাত আদায় করে, স্বেচ্ছায়। গরিবেরা যে এক স্যার
দিতেন না? কবে দিবেন? কবে দিবেন? কোন দিন আসতাম? বলেনি। কিন্তু যারা নেককার, যারা ইমানদার, তারা গরিবের কষ্ট দেয় না। আচ্ছা, এটা প্রশ্ন করি, যেটার উপর হজ ফরজ হয়েছে, হেতে যদি 8 তালের উপরে বৈশা থাকে, আর যদি কয় মক্কা শরীফটা আমগো বাড়িতে এসে পড়ক, তাই ঘর থেকে হজ করিও, আইবনি? এই কথা কয় না। মক্কা শরীফ আসবে আপনার বাড়িতে? আসবে না? তাহলে ফরজ কার? আপনার। ফরজ কি মক্কা শরীফের না আমার? তাহলে আমার ফরজ আদায় করার জন্য মক্কা শরীফ আমার কাছে আসবে না আমি মক্কা শরীফ যাব? আমি যাব, ঠিক না? জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এখন আজান দিছে, মসজিদ আমার কাছে যাইব না আমি মসজিদে যাই? আমরা মসজিদে যাই। যাকাত দেওয়া ফরজ। ও ধনীরা, আজ ধনীরা যদি যাকাত দিতেন, আল্লাহর কসম করে বলতে পারি, এই রাখালগঞ্জের কোন গরিব বাদেশ্বরে যাওয়া লাগতো না, এলাইগঞ্জে যাওয়া লাগতো না, যেতে লাগতো নি। এই রাখালগঞ্জের ধনীগো টাকা দিয়া এই রাখালগঞ্জের গরিবেরই স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারত, কিন্তু দেয় না। যদিও দেয়, 1 লাখ টাকা জাকাত হয়েছে, 25,000 টাকা দিয়ে দিব, আপনার কাপড় চোপড় কিছু দিয়ে দেয়, কিন্তু হিসাব করিয়া দেয় না। অথচ আপনি 1 টাকা পর্যন্ত জাকাত দিতেন না, আপনার টাকা হালাল হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার জাকাতের টাকা আপনার মূল টাকার সাথে মিশে থাকবে, ততক্ষণ আপনার সব হারাম। আর যখন জাকাতের টাকা আলাদা করবেন, তখন আপনার উপার্জন হবে হালাল। আর এই জাকাত যারা ধনী, জাকাত দেওয়া ফরজ। এখন গরিবে যায় আমার কাছে আনবে না আমি আমার ফরজ আদায় করে গরিবের কাছে যায় ফরজ আদায় করব? কোনটা? বুঝেন নাই কথা? আরেকটু জোরে বলেন। গরিবের কাছে। তো যে ধনীরা, যারা ইমানদার, তাদের 3য় নম্বরের গুণ হলো, তারা যদি জাকাতের কাবিল দ্বারা হকদার হয়, তারা কোনোদিন গরিবের কষ্ট দিবে না। গরিবের বাড়িতে যাবে, মিসকিনের বাড়িতে যাবে, বিধবার বাড়িতে যাবে, অসহায়ের বাড়িতে যাবে, লিল্লা বোর্ডিংয়ে যাবে, এতিমখানায় যায়া তার ফরজ আদায় করে দিবে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারের 3 নম্বরের কোয়ালিটি, ইমানদারেরা গরিবের কাছে যায়া ফরজ আদায় করে। আচ্ছা বলেন, আপনাদের এলাকার একজন কোটিপতি, একজন লন্ডনী, 5 তলা বাড়ি, গাড়ি আছে, ঘোড়া আছে, তারপরে দালান কোটা অনেক কিছু আছে, অনেক গরিব, তার কাছে ভয়ে যাইতে চায় না। এই ধনী লোকটা যদি একটা গরিবের সোনের ঘরে যায়, তারপরে ভালো চেয়ার নাই বসার, ভালো পিঁড়া নাই বসার, ভালো বিছনা নাই বসার, সেখানে যায় যদি মাটিতে বসে, গরিবের সাথে কথা বলে, গরিবের ঘরে যায়, গরিব যদি পানি দেয় সে পানি খায়, গরিব যদি পান দেয় সে পান খায়, গরিব যদি শরবত দেয় সে শরবত খায়, গরিবের সাথে মত বিনিময় করে, তাহলে এই ধনীরে গরিবে দেখে তখন এই ধনীর, এই গরিবের মনটা ছোট হয়েছে না বড় হয়েছে? আরো আসতে কোন বড় হয়েছে না? যে ধনী গরিবের বাড়িতে মান গুমান ত্যাগ করে গেল, গরিবের মনটা বড় করলো, ওই গরিব খুশি হয়ে যাওয়াতে ওই ধনীর উপরে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করবে, আল্লাহ তার যাকাত কবুল করে নিবে। একটু চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। কয়টা বললাম? কয়টা বললাম? এবার 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ, ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ইমানদারেরা জিনার আড্ডায় যায় না, বেপর্দায় চলে না। দুনিয়াতে এখন ব্যাগ আছে, পর্দা নাই। পর্দা আছে জানালাত, পর্দা আছে ঘরের দরজাত। কি ভাই কথা ঠিক কিনা? ঘরের দরজা এখন পর্দার কাপড়, জানালার মধ্যে পর্দার কাপড়, কিন্তু হাকিকতে কিন্তু পর্দা নাই। হাকিকতে কি নাই? পর্দা নাই। এখন মেয়ে লোকের তো পর্দা নাই, আর পর্দার ওয়াজও নাই। পর্দার ওয়াজ করতে চাইলে অনেকে শুনেও না। কি কথা ঠিক কিনা? এটা নাই। যার পর্দা নাই তার কি আছে বলেন? আজকাল এত সন্ত্রাস কেন? এত বেহায়া মানুষ কেন? এত বেয়াদব কেন? এত উশৃঙ্খল সন্তান কেন? 2টা কারণ।
দুইটা কারণ মনে রাখবেন, লিখে রাখবেন। দুইটা কারণ। এক নম্বরের কারণ, যেই বাবা সন্তান জন্ম দেয় এই বাবা খায় হারাম, বাবায় খায় সুদ, বাবায় খায় ঘুষ, বাবায় খায় পরের হক, বাবায় খায় জুলুম করে। এই হারাম খায়া হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দিছে। যেই মার গর্ভে সন্তান, যেই মা রেহেমে সন্তান, এই মা হলো দায়ুস। এই মা করে বাজার, মা করে মার্কেট, মায় দৌড়ায় অফিস আদালতে, মায় সারাদিন দৌড়ায় রাস্তায়, মা সবার লোকে সমানভাবে চলে। মার নাই পর্দা, বাবার নাই হালাল। এই দুই কারণে বর্তমান সমাজ ভালো হয় না, যুবকরা ভালো হয় না, মেয়েরা ভালো হয় না, সব এখন চরিত্র খারাপ। একটু চিল্লিয়া বলেন না আউযুবিল্লাহ। কথা বুঝে আইসিনি? লজ্জাস্থান হেফাজত করেন, পর্দা করেন, পর্দা করেন, পর্দার বিধান জারি করেন। সংক্ষেপে বলে যাই, কয় নম্বর বলছি? এই জোরে বলেন, কয় নম্বর বলছি? 4 নম্বরে। আপনাকে অনেকের মনে একটু বিরক্তি লাগিয়ে উঠছে না? একটু কষ্ট লাগিয়ে উঠছে? কষ্ট লাগে না? পর্দা চালু করবেন? জোরে বলেন, পর্দা চালু করবেন? আল্লাহ কবুল করেন, কন আমিন। আর একটু জোরে কন আমিন। পর্দার ওয়াজ করলে শুধু হিয়ানি থাকন লাগে, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। আমি সংক্ষেপে পয়েন্টটা বলে যাই। 4 নম্বর বললাম। 5 নম্বরে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা আমানত রক্ষা করে, কোনদিন আমানতের খেয়ানত করে না। অন্যের টাকা ভাঙ্গা খায় না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না, অন্যের টাকা অন্যের কথা পেটে হজম করে রাখে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়া ফেতনা লাগায় না, আমানত রক্ষা করে। দুনিয়াতে এখন আমানতদারির অভাব, আমানতদারির অভাব। কিয়ামতের ময়দানে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে আমানত রক্ষা করার কারণে যাবে, আর যারা প্রথম কাতারে জাহান্নামে যাবে আমানত খেয়ানত করার কারণে যাবে। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? কয় নম্বর বললাম? হ্যাঁ জোরে কন। 6 নম্বর, ওয়া আহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা রক্ষা করে। কি করে? ওয়াদা রক্ষা করে। আজকাল হাজারের মধ্যে একজন পাইতেন না ওয়াদা রক্ষাকারী। বিশ্বাস হয় আপনাদের? আমি 2022 সালের 25শে মার্চ অ্যাক্সিডেন্ট হয়েছি। আপনাদের এই সিলেটও মাহফিল করে গেছি, কিন্তু ওই বছর আর পারি না। আমি কঠিন অ্যাক্সিডেন্ট আমার হয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখছে আপনাদের দোয়ায়। অনেকেই শুনছেন জানছেন। আমার শরীরে 13টা ভাঙ্গা, আমার এখানে 7টা, এই ডাইন পাশে 7টা সান্না ভাঙ্গা, আমার এই ডাইন হাতটা 3 ভাঙ্গা, এই জায়গাটা ভাঙ্গে আলাদা হয়ে গেছে। তারপরে এখানে রড ঢুকাইয়া 46 দিন রাখছে। আমার এই হাড্ডিটা এই ভাঙ্গা উপরে এইভাবে একটার উপরে আরেকটা এখনও এইভাবে আছে, পিছনেরটা ভাঙছে। তবে আমার অ্যাক্সিডেন্টের 8 দিন পরে, অর্থাৎ 8 দিন পরে আল্লাহ আমার জ্ঞানটা ফিরেছে। এই 8 দিন আমি হসপিটালে, আমার কোনো জ্ঞান ছিল না। 2022 সালের পহেলা রমজানে 5 তারিখ রমজান হয়েছে, না জানি 6 তারিখ। এই পহেলা রমজানে আমার অপারেশন হয়েছে বুকে। আমার বুকের এখানে আমার 60টা ছিদ্র আছে, কম্পিউটারে ছিদ্র করে মেশিন ঢুকাইয়া অপারেশনটা করছে। এই ভিতরে হাড়গুলি সব ঠিক করছে। আমার মনে এতগুলো শুধু পুঁজ আর রক্ত বের করছে ভিতরের থেকে। 5 ঘন্টা সময় লাগছে আমার অপারেশনটায়। এত লং টাইম অপারেশন, এটা তো একটা মারাত্মক ব্যাপার। আমার ছেলেরা, মেয়েরা কান্নাকাটি, জামাইরা কান্নাকাটি। এই ইফতারের আধা ঘন্টা আগে আমাকে বের করছে। হঠাৎ আমি রোমে এসে আমার জ্ঞানটা আল্লাহ ফিরেছে। আমি এখন বলতেছি আমি কোথায়, এখানে কেন?
এই আমার জ্ঞান দিছে। কত মানুষ যে দোয়া করছে। তো আমি আমার 18 লক্ষ টাকা শুধু আমার হসপিটালের বিল আসছে, 18 লক্ষ টাকা। তা আমার ছেলে একজন ডাক্তার, সে অর্থোপেডিক্স, সার্জারি, এখন ঢাকা মেডিকেলে আছে। তা আমার ছেলেই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, এবং তার সিনিয়র ডাক্তার, সে জানে কোথায় কার কাছে নিতে হবে, সে দৌড়াইছে করছে। কিন্তু আমার যে এতগুলো টাকা, তার মধ্যে আমার ছেলে ডাক্তার, এই জন্য 6 লক্ষ টাকা মাইনাস করা হয়েছে ছেলের কারণে, 12 লাখ টাকা দিতে হয়েছে। কিন্তু আমার টাকা আছে, আমি দিতে পারি না, কারণ টাকা তো ব্যাংকে, আমি তো উঠাইতে পারি না। কিন্তু আমি যাদের থেকে টাকা পাবো, কেউ আমাকে 4 আনাও দেয় না, 1 টাকাও দেয় না। যাদের কাছ থেকে 4 আনাও পাবো না, তারা কিন্তু আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে। পরে আবার হাওলত দিছে, আবার দিয়ে দিছি। কিন্তু যাদের থেকে টাকা পাবো, ওয়াদা রক্ষা করছে, অমুক দিন দিব, দেয় না, দেখতেও যায় না, টাকাও দেয় না। তো দেখলাম যে এই যুগের মানুষ ঋণ দিলে যে কত দুশ্মন হয়, যা ব্যক্ত করা যায় না। আপনি কত নম্বরের মুসলমান, কত নম্বরের ইমানদার, 1000 টাকা হাওলত দিবেন, হাওলত দিয়ে পরীক্ষা করবেন যে কত নম্বরের ইমানদার। আমার কথা হয়তো রাগ করছেন আপনারা, হ্যাঁ রাগ করছেন। মানুষের ওয়াদা ঠিক নেই, লেনদেনে নাই, বিবাহ শাদীতে নাই, খাওয়া দাওয়ায় নাই, কাজে কর্মে নাই, ব্যবসা বাণিজ্যে নাই। কাপড় একটা কিনতে গেছেন, দাম কত? 500 টাকা। ঠিক আছে নিলাম, তবে টাকা সাথে নাই, কালকে ফাটিয়ে দিব। আরে কত কালকে গেছি কি, আজ চেহারাই দেখে না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, মানুষ মুসলমান এইভাবে ওয়াদা খেলাপ করবে। লা ওয়াদা লিমান লা ঈমান আলাহু, ওয়াদা নাই, ঈমান নাই। একটু নাউজুবিল্লাহ কর না। ওয়াদা আছে, ঈমান আছে।